গতকাল ছিল সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই হচ্ছে আমার কাছে হলুদ শাড়ি বা সাদা শাড়ি পরা। তবে বেশ কিছু বছর ধরে কিন্তু আমরা দেখে আসছি সরস্বতী পুজোয় হলুদ আর সাদা শাড়ি ছাড়াও কিন্তু নানান কালারের শাড়ি পরতে। তবে আমার মনে হয় সারা বছর তো আমি নানান কালারের শাড়ি পরতেই পারবো যে কোনো অনুষ্ঠানে, কিন্তু হলুদ শাড়িটার একটা ঐতিহ্যই যেন সরস্বতী পুজোতে আলাদা। এই বছর সরস্বতী পুজোটা ছিল আমার কাছে খুব খুব স্পেশাল, কারণ এই বছর সরস্বতী পুজোর যে সরস্বতী ঠাকুরের আমি এক আলাদা রূপ দেখতে পারবো সেটা আমার কাছে ছিল কল্পনার বাইরে। হ্যাঁ, কারণ হচ্ছে এত বাড়ির কাছে যে তাহেরপুরে এত বড় বড় প্যান্ডেল করে সরস্বতী পুজো হয় সেটা আমার জানাই ছিল না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এটা তাহেরপুর। আর তাহেরপুরে এই রকম দুর্গা মণ্ডপের মতো বড় বড় প্যান্ডেল করে আর বড় বড় ঠাকুর এনে পুজো করা হয়। আমি তো ছোট থেকে দেখে এসেছি বাড়িতে বাড়িতে সরস্বতী পুজো, স্কুল আর কলেজের সরস্বতী পুজো। এই পুজো যে এই রকম বড়োভাবে হয় আগে যদি জানা থাকতো তাহলে আমি এর আগে এসেই দেখে যেতাম। আমার মতো এই রকম কারা কারা এখনও পর্যন্ত জানেনই না যে আপনাদেরও ঠিক বাড়ির কাছেই এই ধরনের বড় পুজো হচ্ছে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আসেননি আমার ভিডিওটি দেখে একবার অন্তত এসে ঘুরে দেখে যাবেন এখানকার ঠাকুর। সত্যি বলছি, চোখ যেন জুড়িয়ে যাবে। আর ঠাকুরের মুখ দেখলে তো মনেই হবে যে ঠাকুর যেন একদম স্বর্গ থেকে ডিরেক্ট আমাদের তাহেরপুরে এসেই বসেছেন। মায়ের এত অপরূপ সৌন্দর্য এর আগে আমি যেন কোথাও দেখতে পাইনি। আর প্যান্ডেলের যা মনোরম পরিবেশ, তাতে মন আর চোখ দুটোই মুগ্ধ করবে। পুজো মণ্ডপের সাথে সাথে যতগুলো জায়গায় আমি গেছি প্রত্যেকটা জায়গায় দেখেছি প্রচুর দোকানপাট, মেলা, অনেক নাগরদোল্লা সব কিছু বসেছে। আর সারা তাহেরপুর, কৃষ্ণনগর থেকে শুরু করে আশেপাশে যেসব স্টেশনে আছে, যারা যারা জানেন তারা প্রত্যেকেই এসেছে কিন্তু তাহেরপুরে পুজো দেখতে। আপনারাও একবার এসে দেখে যাবেন। আর শেষে রইল আমার সরস্বতী পুজোর কিছু শাড়ি পরা পিকচার। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।